ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে যুদ্ধ, এত কেঁচাকেচি, এত বোমাবোমি, ক্ষয়ক্ষতি কাদের হচ্ছে? বাংলাদেশের। নিজেরাই বললো যে ভারত যদি যুদ্ধ করতে হয় তো রাত্রে এসো, সকালে বড্ড গরম, আমরা অজ্ঞান হয়ে যেতে পারি। আরে ভাই, আমাদেরও ল্যাজ লাগে, আমাদের ইচ্ছা করে না ওই ভর দুপুরে আকাশের মাঝখানে বিমান চালাতে, পারবো না। যখন দাবি রাখা হলো এতেও প্রবলেম, রাতের অন্ধকারে তো যুদ্ধ কাপুরুষেরা করে পেঁচার মতো। এ ভাই, যে কোনো একটা ঠিক কর না রে। তোদের তো কপাল ভালো যে রাতের অন্ধকারে হয়েছে, অ্যাটলিস্ট মিসাইলের আলোগুলোতে চোখে দেখতে পেয়েছি, তো সকালবেলা ছাড়তাম রোদের মধ্যে, কোথায় মিসাইল দেখতে পাচ্ছি না। তবে 2025-এ পাকিস্তান আমাদেরকে শিখিয়ে গেল নতুন মানবতার ধর্ম। মেশিন বলে কি মানুষ নয়, মেশিন বলে কি ঘুম পায় না, তাই এয়ার ডিফেন্সকেও রাত্রেবেলা স্লিপ মোডে রাখে যাতে কিছুক্ষণ ঘুমিয়ে আরাম করতে পারে। বিশ্বাস করুন, হৃদয় থেকে বলছি, আমরা ভারতীয়রা একদমই জানতাম না এই বিষয়ে। যদি ঘুণাক্ষরেও আমাদের আইডিয়া থাকতো, আগে আমরা চা বিস্কুট সহযোগে আসতাম, দুটো গুড মর্নিং মেসেজ পাঠিয়ে এয়ার ডিফেন্সের ঘুম ভাঙাতাম, করে বলতাম রাত্রেবেলা কেমন ঘুম হলো, কি কি স্বপ্ন দেখলে, প্রত্যেক কটা শুনে তারপর আমরা আসতাম। এটুকু মানবতা আমাদের মধ্যে রয়েছে, আমরা বাঙালি ভাই, ঘুম বড্ড প্রিয় আমাদের। বাট এত কিছুর মাঝেও পাকিস্তানি এন্টারটেইনমেন্ট ইজ অন পিক ব্রাদার। এরা চিরকাল বিনোদন জগতের শাহেনশাহ। ইন্টারন্যাশনাল মিডিয়া ওপেন সিএনএন লাইভে ইউএসএ পাকিস্তানি প্রতিরক্ষা মন্ত্রীকে জিজ্ঞেস করলো যে পাকিস্তানের বক্তব্য 5খানা ভারতীয় যুদ্ধ বিমানকে নাকি পাকিস্তান পরাস্ত করেছে, প্রমাণ কোথায়? উত্তর কি হতে পারে? একটা উত্তর কতটা খারাপ এবং পয়েন্টলেস হতে পারে? উনি উত্তর করলেন সোশ্যাল মিডিয়ায়। আমি আগেই বলেছিলাম এই পশ্চিম এবং পূর্ব পাকিস্তান, এই যে দুখানা নন যুক্তরাষ্ট্র, ইজ দ্য স্ট্রংগেস্ট কান্ট্রি ইন হোল সোশ্যাল মিডিয়া। কেউ বিশ্বাস করছে না আমার কথা। আর এসবের মাঝে অবতীর্ণ হয় অশিক্ষার ধুন্ধুমার অন্ধকার কম্পিউটার গেমের ক্লিপস ভাই, যেখানে দেখানো হচ্ছে ফাইটার জেট ছা করে উড়ে বেড়াচ্ছে, এখানে ধর করে মারছে এয়ার ডিফেন্স। সব কটা পাতি গ্রাফিক্সের অ্যানিমেটেড ক্লিপস গুলো শেয়ার হচ্ছে চারিদিকে। ওই সেম ক্লিপ ভারতীয় মূর্খগুলো শেয়ার করে ক্যাপশন দিচ্ছে জয় হিন্দ, ইন্ডিয়ান এয়ার ডিফেন্স জিন্দাবাদ। ওই সেম ক্লিপ বাংলাদেশি গাধাগুলো শেয়ার করে ক্যাপশন দিচ্ছে ইনশাল্লাহ সৌরমণ্ডল দখল করব। এদের মাঝে আপলোডারদের মজাই মজা, পাবলিক করছে শেয়ার, অ্যাকাউন্টে ঢুকছে টাকা, আর কি চাই। আর এসবের শেষে যে ডেভেলপমেন্ট হাউস গেমটাকে ডেভেলপ করেছে, বানিয়েছে, তারা হচ্ছে কনফিউজ যে কোন দেশ থেকে কিভাবে ঠিক স্পন্সরশিপটা পাবো, ইন্ডিয়ার থেকে টাকা, না বাংলাদেশের লুঙ্গি, না পাকিস্তানের জঙ্গি। কিন্তু প্রিমিয়াম গাঁজাখুরি হচ্ছে দেশের অভ্যন্তরে প্রচুর সুবিধাবাদী সেকুলারদের বড্ড গায়ে লাগছে, দরদ উপচে পড়ছে। তাদের বক্তব্য হিন্দু ধর্ম কখনো যুদ্ধ সমর্থন করে না, যুদ্ধের সেলিব্রেশন সনাতনী হিন্দুরা করতে শেখেনি, আজই তুমি ঘন্টার হিন্দু। এই জোকার গুলো মানে তোরা সনাতনী হিন্দু ধর্মের জানিস কি ভাই? একটা ধর্ম যার মূল বীজ দুষ্টের দমন সৃষ্টের পালন। তো দুষ্টের দমনটাকে ঠোঁটে ঠোঁটে গোলাপ ফুল ঠেকিয়ে করবে যুদ্ধ ছাড়া? আর কি হিন্দু ধর্ম যুদ্ধের সেলিব্রেশন করে নাকি ধর্মান্তরিত হিন্দু? নাকি হিস্ট্রি সম্পর্কে কোনো আইডিয়া নেই? হিন্দু ধর্মের প্রত্যেক কটা ফেস্টিভ্যাল এক একটা যুদ্ধের সেলিব্রেশন। এই যে 7 দিন ধরে মদ খেয়ে পড়ে থাকিস দুর্গাপুজোর নামে, সেটা কি ভাই? দেবী দুর্গা আর মহিষাসুরের যুদ্ধ নয়, সেটা সেলিব্রেশন নয়। হোলির দিন যে মদ গাঁজা ভাং খেয়ে পড়ে থাকিস ড্রেনের পাশে, তো সেটা কি বাবা? ভক্ত প্রহ্লাদ যে বিষ্ণুর উপাসক ছিল, তাকে বাঁচিয়ে হোলিকা রাক্ষসীকে পুড়িয়ে মারার সেলিব্রেশন নয়, যার নামে ন্যাড়াপোড়া করিস, যার নামে হোলির নাম হয়েছে। সারা দেশ জুড়ে যে দীপাবলি বা দিওয়ালি পালিত হয়, সেটা কি বাবা? ভগবান শ্রীকৃষ্ণ আর নরকাসুরের যুদ্ধের সেলিব্রেশন নয়। সারা হিন্দু কমিউনিটি জুড়ে যে নবরাত্রি পালিত হয়, তা দশেরাটা কি বাবা? ভগবান শ্রী রামচন্দ্র আর রাবণের যুদ্ধের সেলিব্রেশন নয়। ছাগল। এটাই ভারত। যখন দুষ্কর্ম করেছো চুপচাপ পায়ের তলায় জুতোর শুকতলা হয়ে থাকো, নইলে দুই দেশের নামে দুখানা ফেস্টিভ্যাল বাড়িয়ে দেওয়া হবে, আমাদেরই ভালো, দুখানা চুরি পাবো।